মানসিক বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ কি? ধরুন আমাদের একটা সেকুলার ওয়ার্ল্ড ভিউ, এই যে আমরা ধরেন যে সকল পড়াশোনা নিজেরা করছি অথবা বাচ্চাদেরকে করাচ্ছি অথবা প্রতি মুহূর্তে আমরা গোগ্রাসে যে সকল তথ্যগুলো গিলছি, এগুলো আমাদেরকে বলে সত্য আপেক্ষিক, যা খুশি আপনি তাই করতে পারেন, এই জাতীয় ধারণাগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। এবং এই কারণে আমরা গভীরে ঢুকি না। আচ্ছা, আজকে যেটা সত্য কালকে সেটা নাও হতে পারে, পরশু সেটা নাও হতে পারে। যেমন কোনো রাষ্ট্রের আইন প্রতিদিন বদলায়, এইরকমও বদলাবে। আপনি যেরকম আপনার জামা কাপড় প্রতিদিন ডেইলি বদলান, এরকম আপনি দিনও বদলাবেন। তবে এখানে গভীরতা কিছু নাই, এগুলো মুখস্থ করে কিছু নাই, এরকম একটা ভাব আছে। আবার এরকম আমরা হয়ে গেছি আসহাবুল ফিলিংস। এখন আমরা কি আমাদের ফিলিংসের আসহাবুল ফিলিংস, মানে আমাদের ফিলিংসের দাস আমরা হয়ে গেছি। এখন আমরা আসহাবুল ওয়াহি আমরা হই না, মানে ওহি এর অনুসারী আমরা হই না। এটা একটা ডেঞ্জারাস অ্যাটিটিউড। আমার যা মনে হচ্ছে আমি তাই করি, আমার ভালো লাগে এটা, এই জন্য আমি করি। সিনেমা দেখতে গেলে আমার ভাল লাগে। আবার দেখবেন একদল এখন বাইরেছে কথায় কথায় ভাল লাগে না। তো ভাল লাগে না তুমি কি জীবন যাপন করছো? ভাল লাগে না মানে কি? এটা একজন মুসলমানের মুখ থেকে কেমনে আসে? এটা আসে না। আমাদের যে ইস্যুটি আমরা বলি তাহলে যে আজকাল মানুষ অনেক পড়াশোনা করে, অনেক পড়ে, সেটা ফেসবুক পড়ে অথবা অন্যান্য বইটি ইত্যাদি পড়ে, কিন্তু তারা কোনোদিন মিলিয়ে দেখে না যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা। তার যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে ইসলামের বিশ্বাস মিলে কিনা, এগুলো তার একেবারেই মিলিয়ে দেখে না। সে বোঝার চেষ্টা করে না আমি যা বলছি বা যা করছি এটা সব ঠিক আছে কিনা। এগুলো আমরা কি আমার নফসের পূজা করছি নাকি আমার রবের ইবাদত করছি? আমি কি আমার ফিলিংসের ফলো করছি, ফিলিংসকে ফলো করছি, নাকি আমার প্রফেটকে ফলো করছি? এটা আমরা এই উপলব্ধি আমাদের মাঝে একেবারেই নাই। এবং এই জায়গায় বর্তমান চ্যালেঞ্জের মধ্যে 4 নম্বর যে পয়েন্টটি, তাহলে যে নকল আলেম, হাইপ আলেম, সেলিব্রিটি কালচার ইত্যাদির মধ্যে আমরা ঢুকে গেছি। শুরুতে আমরা যদিও ফেসবুক অ্যালগরিদম বলেছি, প্রায় জিনিসটা একেবারে কাছাকাছি। এখন দেখেন আমাদের কি হচ্ছে, ক্যামেরার সামনে কেউ দাঁড়িয়ে সুন্দর কথা বলছে, তিনি হয়ে গেছেন ইমাম, শেখ, মুফতি, আল্লামা। মানসিকতা মানে বিভিন্ন জায়গায় আজকেও দেখলাম যে একজনের ব্যাপারে বলেছে আল্লামা অমুক, অথচ আমি নিশ্চিত করে বলি সূরা ফাতিহার অর্থ তিনি ভালো করে বলতে পারবেন, আমি নিশ্চিত করে বললাম, কিন্তু তার নামের আগে দেখলাম আজকে আল্লামা। তো এটা তো হয়, কোনো কোনো নামের আগে 30টা টাইটেল, এটা হচ্ছে। এখন আপনি দেখেন আমরা যাদের আমরা নিজেরা অথবা যাদেরকে আমরা শুনছি ক্লাসিক্যাল যে মানে আমাদের যেই তুরাস আল ইসলাম, যেটাকে আমরা বলছি ইসলামের ঐতিহ্য, ইসলামের যে ঐতিহ্য, যে কোরআন এবং হাদিস এবং আলেমদের যে প্রাচীন যে সকল লেখাগুলো বা তাদের বই, এগুলো আমরা পড়ছি কিনা, কোথাও থেকে ইজাজা নিয়েছি কিনা, সনদ নিয়েছি কিনা, কোন আলেমের কাছে আমরা গিয়েছি, তার কাছ থেকে আমরা পড়াশোনা করেছি, এগুলোর আমার নিজকে আপনার সামনে উপস্থাপন করে যে একটা ভ্যালিডেশন এর ব্যাপার আছে, ইজাজা এর ব্যাপার আছে, আমরা কি সেটা দেখছি? আলেম মানে কি কেবল সুন্দর করে কথা বলা? এটাই যে সুন্দর করে কথা বলে তিনি আলেম, তিনি অনেক স্মার্ট করে কথা বলছেন, এটাই কেবল আলেম না। আলেম তিনি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করেন, মানে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ফলো করেন, আল্লাহ সম্পর্কে বেশি জানেন, যিনি দিনের গভীর জিনিসগুলো জানেন, মানুষের তিনি ডাক্তার, মানুষের প্রবলেম কোথায় কোনটা এটা তিনি বুঝে সেই অনুসারে তিনি মানুষের কাছে দিনকে উপস্থাপন করেন, কোনটা আসলে ইস্যু এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমরা কেবলমাত্র সুপারফিশিয়াল, কেবলমাত্র অল্পে তুষ্টি, অল্প ছোট ছোট দুনিয়ার ব্যাপারে আমরা অনেক বেশি চাই, কিন্তু আখিরাতের ব্যাপারে আমাদের খুবই কম। আমরা খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাই, ফলে গভীরতা আমরা ঢুকতে চাই না, একবারে মৌলিক জিনিসগুলোও আমরা ভালো করে জানার চেষ্টা করি না। এটি আমাদের জন্য একটা বড় প্রবলেম।